আমি তো এই বৃক্ষের তলাতে কয়েকদিন থেকে পড়ে রয়েছি। আমি শ্বেত কাকের ছানা। আমার পিতামাতা আমার খাবার জোগাড় করার জন্য গিয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তারা ফিরে এলো না। আমি যে আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ক্ষুধার জ্বালাতে যেন আমার উদর খানি দাউ দাউ করে জ্বলছে, পিপাসায় যেন বক্ষখানি আমার চঞ্চল হয়ে ফেটে যাচ্ছে। তাই তো অদূর মধ্য গঙ্গার জলে কি যেন ভেসে আসছে। আমি একটু দেখবো, আমি একটু খা খা করে রব করবো। খা খা মা। কে অমন করে মা মা বলে ডাকে? কে বাছা তুমি? অমন করে মা মা বলে কাঁদছো কেন তুমি? ওগো মা, কি আমি হচ্ছে শ্বেত কাকের ছানা। এই শ্বেতবর্ণ শ্বেত কাক আমি তো কখনো দেখিনি। মাগো, শ্বেত কাক, আমি এই বৃক্ষ তলাতে পড়ে আছি মা। তুমি অমন করে খাচ্ছ কেন? মা গো, আমি বড় ক্ষুধার্ত। আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তাই আমি কাঁদছি। শ্বেত কাক, কিন্তু মা তুমি, আমার কাছে তো কোনো খাবারই নেই। শ্বেত কাক, তুমি আজকে এই মধ্য গঙ্গার জলে একাকিনী ওই কলার ভেলার উপরে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছো আর ভেসে যাচ্ছ কেন মা? কেন, কি হয়েছে তোমার? সঙ্গে রয়েছে আমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামী? হ্যাঁ শ্বেত কাক, তুমি তোমার ওই মৃত্যু স্বামীকে কি করবে? তুমি আমার সবসময় নিক্ষেপ করে দাও। আমি তাকে ভক্ষণ করে আমার প্রাণকে শীতল করবো মা। আমি আমার স্বামীকে দিতে পারবো না তোমার। জানো শ্বেত কাকের দাদা, এই মৃত্যু স্বামী ছাড়া যে আমার কেউ নেই। সে তো মারা গেছে মা। তুমি অমন করে খেতে চেয়েও না মা। তাহলে কি আমি তোমার সবকে আজকে ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালাতে আমি প্রাণ ত্যাগ করে ইহলোক থেকে পরলোকে গমন করবো মা? আমি তোমাকে খেতে দিতে পারি। খেতে দিতে পারবে? তুমি কি পারবে? পারবে তুমি কি আমার কাজ সফল করতে? তোমার কাজ সফল যদি আমি করতে পারি, তাহলে তুমি আমাকে খেতে দেবে? বলো বলো মা, বলো এমন কি কাজ রয়েছে তোমার? সেই কাজ ভবে যাবো কারা, ও জানি নগরে। ওরে ওরিয়া জানে কানা, ও জানি না খবর নামে কানা তুমি আমি আমার মায়ের বাড়ি তোমার নির্দেশ শুনে দিচ্ছি। ওরে মায়ের আঙিনাতে চন্দনের গাছ, তারি নিচে আছে বাগানে ডালিম বীজের গাছ।
বাসের ঘরে মরেছে মনে প্রাণপতি। তুমি পারবে না, পারবে না তুমি এই দুঃখের সংবাদ আমার জননীকে দিতে। মাগো, তুমি এই অধম ছেলেটাকে ক্ষমা করে দিয়ে জননী। কেন কেন বলছি মা, শোনো। কেন? জানি না কোন কর্ম ফলে তুমি আমার ভাষা বুঝতে পারছো, আমিও তোমার ভাষা বুঝতে পারছি, কিন্তু তোমার জননীকে আমার ভাষা বুঝতে পারবে। আমি কি করে তোমার সংবাদ তোমার জননীর কাছে পৌঁছে দেব মা? বলো। আমি কি পত্র লিখে তোমাকে দেব? পত্র? ওই পত্রে রইবে আমার দুঃখের কথা। বেশ মা, বেশ। অপেক্ষা করো। ও কি ও রে, পত্র লিখে আমি ঘুরা দেব শিয়া। অঞ্চল ছিড়িয়া আমি বানাইলাম পথখানি, নয়নের কাজল করিলাম কলমে। শোনো মা গো, লিখে জানা আমার স্বামীয়া বেঁচে না, তাই তো হাসি অকুল সাথ করে। দুঃখের সহিত লিখলাম দুঃখের কথা। তুমি আমার পত্রখানা গ্রহণ করো মা, ইতি তোমারই মেবে খোলা। শেখা, এই পত্র তুমি কোন সময় দিবে জানো শেখা? বলে দাও জননী। যে সময় মা ওই চন্দ্রপেক্ষে নিচে শুকাইবে গে, সেই সময় দিয়ে তুমি দুঃখিনীর উদয়। ঠিক আছে জননী। নাও শেখাকে নাও, তুমি আমার এই পত্রখানা নাও। দাও মা, দাও। আমার এই চঞ্চুতে তুমি ধরিয়ে দাও মা। মাগো, এবার আমি তোমার এই দুঃখের সংবাদ নিয়ে সেই আকাশ পথে আমি উঠতে উঠতে যাব উজ্জয়িনী নগর। উজ্জয়িনী নগরে গিয়ে আমি তোমার সংবাদ পৌঁছে দেব তোমার জননীর কাছে। তাই আমি এবার আমি ভূমণ্ডলে উঠতে যাব। কাকা, মা, তুমি অবলম্বনে পড়ে গেলে কেন? মাগো, আমি দিজা আর উঠতে পারছি না মা, আমি উঠতে পারছি না। আমি কয়েকদিনের শিশু সাবুচ্ছানা, আমার ডানা পাখা কিছু বাজাইনি, তাই আমি ভূমণ্ডলে উড়ার মতো আমার ক্ষমতা নেই মা। আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদে উঠতে পারবে তুমি মুক্ত আকাশে, উড়ে যেতে পারবে তুমি আমার মায়ের কাছে। যাও কাকে যাও, এই দুঃখিনীর সংবাদে তুমি এই দুঃখিনীর মাকে গিয়ে দাও। বেশ বেশ মা, বেশ। এই তো পূর্ণ শক্তি পেয়েছি। এবার আমি ভূমণ্ডলে উঠতে যাব। উঠতে গিয়ে আমি ওই উজ্জয়িনী নগরে গিয়ে পৌঁছে দেব তোমার জননীর কাছে তোমার এই দুঃখের সংবাদ। ওই তো দেখতে দেখতে যেন শীতকালে চলে গেল আমার মায়ের বাড়ি। এই পত্র পেয়ে হয়তো মা কেঁদে পাগল হয়ে যাবে। তুমি আমার মায়ের প্রতি খেয়ালে রেখো ঠাকুর, মায়ের প্রতি খেয়ালে রেখো।
যখন থেকে মা বেহুলায় আমার গৃহ হইতে শ্বশুরালয়ে গেছি, তখন থেকে যেন আমার মনটা না বড্ডই খারাপ করে। আমি জানি না শ্বশুরালয়ে আমার মেয়ে শ্বশুর শাশুড়িকে মানিয়ে নিতে পেরেছে কিনা, শ্বশুর শাশুড়ির সেবা করতে পেরেছে কিনা আমি জানি না ভগবান। তবে আমি আর মন খারাপ করবো না। আমার গৃহে রয়েছে বৌমা, আমার বৌমাকে ডেকে ডেকে লাগে না। আমার বৌমা কি করছে? ওগো বৌমা, কোথায় রয়েছে বৌমা? একটি মানুষ প্রণাম মাগো। আশীর্বাদ করে মাগো। বৌমা, মা, জানো মা জানো, আজ 7 দিন হয়ে গেছে আমার মেয়েকে শুভ বিবাহ দিয়ে আমি শ্বশুরালয়ে পাঠিয়েছি। মাগো, আপনি যখন থেকে বেহুলা চলে গেছে একেবারে নয়নে আপনি কেঁদে চলেছেন মা। এইভাবে কাঁদলে কি চলবে? জানো মা জানো, আজ যে আমার মেয়েকে কথা দিয়েছি আমি অষ্টমঙ্গলাতে তার 2 দাগে পাঠাবো আমি আনছি। ওগো মা, আজ এই আনন্দের দিনে অমন করে নয়নের জল ফেলো না গো। আজকে যে আমাদের বড় আনন্দের দিন গো। সত্যই বলেছো মা গো, আপনি স্নান করে এসেছেন, চন্দ্রতলার নিচে চলুন। আমরা 2 বউ মিলে আপনার কেশগুলি আছড়ে দেবো। বেশ মা, চলুন মা। তুমি এসো। এই তো অনেক দূর পথ আমি অতিক্রম করেছি, কোথাও আমি চন্দনে বৃক্ষ দেখতে পাইনি, কোথাও চন্দনে বৃক্ষ নাই, ডালিম বৃক্ষ দেখতে পাইনি। কিন্তু এই যে এখানে দেখছি এক অট্টালিকা, সেই নিচে রয়েছে চন্দনে বৃক্ষ, চন্দনে বৃক্ষের একটি ডালিম বৃক্ষ, ওই ডালিম বৃক্ষের তলায় একজন বসে রয়েছে। ঠিক যেন মনে হচ্ছে তার পুত্রবধূরা তার কেশ বিন্দা। তাহলে এটাই কি হবে সেই সেই দুঃখিনী মায়ের জননী? আমি এখানে থাক করবো। মা, বাবা, দেখো না মা, কি হয়েছে মা? আজ বাড়ির উঠোনে শ্বেত কাকা গা গা করে। তবে যে আমি শুনেছি মা, শ্বেত কাকা যদি গা গা করে এই যে অমঙ্গল মা, বনের পক্ষে তো যেখানে খুশি কলরব করতে পারে। কখনো হয়তো ওই শুক্র ডালে, কখনো হয়তো মহাকাশে, কখনো ভূমিতে। তা নিয়ে কি মন না খারাপ মা, করলে না। চলবে মা? মাগো, আমার হয়তো মনখানা বলে ওই শ্বেত কাকাই আমায় কিছু বলতে চায়, আমি যে তার ভাষা বুঝতে পারি না। তবে আমি সেই শ্বেত কাকাকে পরীক্ষা করব। ওরে ওরে শ্বেত কাকা, তুমি যদি নিয়ে আসি সুখের খবর, উড়ে গিয়ে বসবো এই কাঁচা ডালে। আর যদি নিয়ে আসো তুমি দুঃখের খবর, উড়ে গিয়ে বসবো এই শুকনো ডালে কাকা। আমি আমি আজকে দুঃখের খবর নিয়ে এসেছি, তাই এই শুকনো ডালে বসলাম। আমি শুকনো ডালে বসে আমি আমার জননীর দুঃখের সংবাদ আমি পৌঁছে দেব তার কাছে। বাবু, দেখি মা, দেখেছো মা, দেখেছো ওই সে আগে বলতে না বলতে উড়ে ওই শুকনো ডালে বসেছে। তবে কি আর সত্যি সত্যি অমঙ্গলের খবর নিয়ে এসেছিল মা? বলে না গো। কাকে শুকনো ডালে বসেছি বলে তা নেই, আপনারই মনে হয় কোনো কুসংবাদ দিয়েছি। এ কথা হয়তো সত্যি নাও হতে পারে মা। সে যে বনের পক্ষে, এমন কিংবা বাসা বোঝে মা, অজান্তে শুকনো ডালে গিয়ে বসেছে। আপনি চিন্তা করবেন না মা গো, আপনি চিন্তা করবেন না। তবে একটিবার ঝাড় দিয়ে দাও না মা। বলো দিদি, শ্বেত কাকা শুকনো ডালে সে বসেছিল? হ্যাঁ,
উড়ে যাবার পথে যে উঠোনখানি নোংরা হয়ে গেছে, সত্যি তুমি সুন্দর করে ঝাড় দিয়ে দাও, বেশ বেশ পরিষ্কার করে দাও। আমি মায়ের চরণে সেবা করি। উঠানখানা পরিষ্কার করতে করতে আপনি কাঁদবেন না, একখানা অঙ্গুরি এভাবে কাঁদবেন না। সাথে সাথে ছেঁড়া আচল। না না, আমি মাকে বলি, মা, ওগো কি ওগো মা, বলো মা, বলো। এই উঠানখানা পরিষ্কার করতে করতে একখানা অঙ্গুরি সাথে সাথে ছেঁড়া আচল মা। এ কি বলছো মা? এই কিছু রং করে দিয়েছো তুমি। শাড়ির অঞ্চল ছিল, কিন্তু মা, মাগো, আর আর এই অঙ্গরে বড্ড চেনা চেনা মনে হয়। কোথায় যেন দেখেছি, কোথায় দেখেছি মাগো। আমার মনে পড়েছে, আপনি না বিবাহের সময় আপনার জামাতার হস্তে পরিয়ে দিয়েছিলেন। তুই মা, এই অঙ্গুরে দিয়ে আমি আমার জামাতাকে বরণ করেছিলাম মাগো। দিবার সময় বলেছিলেন মাগো যে আমরা হচ্ছে নারী জাতি, দিবার মতো আমাদের কাছে কিছু থাকে না, তাই আপনার হস্তের এই অঙ্গরে খুলে আপনি জামাতাকে দান করেছিলেন। কিন্তু এই অঙ্গরে কাবার মুখে কেন? কিন্তু দিদি, এই অঙ্গুরিখানা হয়তো জামাতার হস্তে বড় হয়েছিল বলে স্নান করার সময় ডাঙ্গা খুলে রেখে স্নান করছিল। মাগো, তার সাথে এক পত্র। ওগো বৌমা, তোমরা একটিবার এই পত্রের মধ্যে এমন কি লেখা রয়েছে আমি একটিবার শোনাও না মা, শোনাও না। পুরো শুনতে হবে। আমি যে শুনতে চাই এমন কি লেখা রয়েছে এই পত্রের মধ্যে বৌমা, একটিবারে আবার শোনা। মাগো, কোন এমন হতভাগী নারী, কোন এমন হতভাগা পুরুষ, জানি না কে এই পত্র লিখে দিয়েছে। হয়তো নারী হবে, নচেত শাড়ি অঞ্চলে ছেনা তো রইবে না মাগো। তাতে যেন কি লালি কালি দিয়ে লেখা রয়েছে। এমন কি লেখা রয়েছে দিদি? প্রথমে লিখেছি, জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরিণী জয়, জয় মা পদ্মবতীর জয়। মা, গো, তারপরে আমি কি লিখেছি? প্রথমে লিখেছি মায়ের নাম, না জানি সে মাকে কত ভালোবাসে। মাগো, আপনার মনে পড়ে মা আমাদের এই বেহুলা মা মনার সঙ্গে কত ভালোবাসতো? কি সুন্দর বলেছে মা। প্রভাদেশী খাওয়া দাওয়া ছিঁড়ে মায়ের মন্দিরে মায়ের পুজোর জন্য পুষ্প চয়ন করতে যেত ওই পুষ্প বাগানে। হয়তো আমার মা বেউলার হাতে লেখা এই পত্রখানা। একটিবার আমায় শোনাও মা। তাই হবে। তারপরে লিখেছি, নিবেদিত বড় মা, আরো নিবেদিত ছোট্টি দাদা এবং মৌরি জন্মদাতা পিতার চরণে জানাই শতকোটি প্রণাম। গুরুজনের চরণে শতকোটি প্রণাম জানিয়েছি মা। তারপরে 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 লিখেছি, প্রথম প্রহরে গেল মা আমার ওই বাসরে দেখিতে, দ্বিতীয় প্রহরে গেল আমার স্বামীর সঙ্গে পাশা খেলতে। পাশা খেলতে? আমাদের ননদি পাশা খেলেছি দিদি। তৃতীয় প্রহরে গেল আমার স্বামীর জন্য রন্ধন করতে। কি বলছো মা? আজ আমার মেয়ে রন্ধন করেছে স্বামীর জন্য। যে মেয়ে আমার গিয়ে থাকতে এক গ্লাস জল হলে খেত না, এই শ্বশুরালয়ে গিয়ে স্বামীর জন্য রন্ধন করেছে মা। এই যে খুশি সংবাদ মা। সত্যি বলেছি মা। তারপর বলো না, বলো না। শ্বশুরের ঘরে থাকবার সময় আমরা কত খোঁটা দিয়েছিলাম। যে মেয়ে বাপের বাড়িতে কোনো কর্ম করে না, সারাদিন শুধু ধীরে ধীরে করে নেচে বেড়ায়, খেলে বেড়ায়, সেই মেয়ে শ্বশুর ঘর করতে পারবে না। কিন্তু দেখেছো, দেখেছো মনে দেখেছো, স্বামীর ঘরে গিয়ে প্রথম কৃষ্ণের স্বামীর জন্য রন্ধন করেছে। সত্যি দিদি। কিন্তু দিদি, তারপরে বলো না ভাই, এমন কি লেখা রয়েছে এই পত্রের মধ্যে? আমাকে একটিবার শোনাও ভাই। তারপরে বলো মা। তারপরে লিখেছি, চতুর্থ প্রহরে গেল মাগো আমার কাঁদিতে কাঁদিতে। ও মা, কি বললে মা? লেখা রয়েছে, মা
আমি যে এই পত্র পড়ে শোনাতে পারবো না মা। কি বলছো মা? আমি পারবো না, তুমি আমায় বৌমা, আমি এই পত্র পড়ে শোনাতে পারবো না মা। ওগো দিদি, বোন, বলো না এই দিদি, বলো পত্র না। তেমন লেখা রয়েছে যা শুনে বাইরে হাসি মুখে যেন কালো হয়ে যাবে, হৃদয় খারাপ ভেঙে যেন টুকরো টুকরো হয়ে যাবে মা। এই পত্রের মধ্যে এমন কি লেখা রয়েছে মা, বলো। আমি পারবো না পড়ে শোনাতে। ওগো দিদি, বলো না মা, এই কি লেখা রয়েছে? বেশ মা বেশ, তাই আমি একটিবার পাঠ করে দেখি। চতুর্থ প্রহরে কথা হইতে সর্প এসে আমার স্বামীকে দংশন করেছে। এই যে সর্বনাশ হলো মা। বিবাহর পূর্বে আমি বারবারই বুঝিয়েছিলাম আপনাদেরকে ওই চম্পক নগরে আমাদের ননদিনী বিবাহ দিতে হবে না, কিন্তু মা, আপনারা আমার কথা একেবারে জন্য শুনেননি মা গো। সেই ছোট্ট বেহুলাকে আপনারা জোর করে বিবাহ দিয়েছে। তোমরা আর বিলম্ব করে না, একবার চলে যা। এবার রামকানাইকে পাঠিয়ে দাও বৌমা। কোথায় রান কানা? ওরে বাবা, তোরা কোথায় রয়েছিস? একটি বার এসে দেখে যা। কোথায় গেলি? ওরে পত্র দিয়ে গেল
রাধে কানাই রে ফিরাইয়া দে লায়া মা ছয় ভাই লালি বনে রে কোথায় গিয়ে আছিস ছয় ভাই লালি বনে রে কোথায় গিয়ে ভাই কানাই দাদা আজ হয়তো মা বিপদে পড়েছে চল মা ভর্তি হয়েছে দেখবো চলো দাদা মা 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 গো কি হয়েছে মা তোরা এসেছিস বাবা হ্যাঁ মা হ্যাঁ তুমি ওভাবে ধুলায় লটিয়ে পড়েছো হ্যাঁ এমন কি হয়েছে মা বলো মা বলো আজকের এই শুভ দিনই তোমার নয়নে জল কেন মা বাবা আজ আমি কেন কান্না করি আমি তোদের বোঝাতে পারবো না বাবা মা গো তোমার মুখের এই ভাষা আমরা যে কিছু বুঝতে পারছি না মা আমি যে অনেক বড় সাজা পেয়েছি বাবা আচ্ছা হ্যাঁ বাবা হ্যাঁ কি বলছো মা সত্যই বাবা কি এমন হয়েছে খুলে বলো তোমার কথাবার্তা আমি কিছু বুঝতে পারছি না আজকে আমাদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন অথচ ও বুঝতে পেরেছি বল বাবা আমাদের বোন বেহুলা চলে গেছে অনেক দূরে তাই তুমি তার জন্য কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছো তাই না মা কিন্তু শোনো আজকে হচ্ছে আমাদের বোন বেহুলা অষ্টমঙ্গলার দিন সত্যই বলেছিস আজকে আমাদের বোন বেহুলাকে আমাদের বাড়িতে আনবো এই তো আনন্দের কথা হ্যাঁ গো মা তোর বোনকে আনতে যাবি বলে তোরা দুবাই সেজেছিস তাই না বাবা হ্যাঁ বাবা বলো মা হিয়া যাবি তোদের কোথায় পাঠাবো আমি ভেবে পাই না মা এ কি কথা বলছো আমি তোদের ওই চম্পকনগরে পাঠাবো না ওই বিধাতার কাছে পাঠাবো মা যে এমন লিখন লিখেছিল জানিস বাবা আমি কি বলতে চাই কি বলতে চাও মা হি বনের শ্বেত গাঙে জামাই এক পত্রের রঙ্গরি দিয়ে গেছে বাবা পত্র অঙ্গরি হি দেখ বাবা এই পত্রের মধ্যে এমন কি লেখা রয়েছে হি তবে যে তোরা বুঝতে পারবি দাদা হি মা হওয়া কত জ্বালা কত বেদনা কত কষ্ট কেন আমি কান্না করি এভাবে দেখ বাবা দেখ তোমার আমি কিছু বুঝতে পারছি না দাদা গো সত্যি ভাই এই পত্রে এমন কি লেখা আছে যা দেখে মায়ের চোখে জল সত্যি বলেছিস এই পত্রে এমন কি লেখা রয়েছে যার জন্য মায়ের চোখের জল মা এভাবে কান্না করছে ভাই দাদা একটু পড়ে দেখতো কি এই পত্রের মধ্যে রয়েছে দাদা গো জ্বালানি পড়ছি কেমন তোমরা ভালোভাবে শ্রবণ করো পরম পূজনীয় মা অগমাতা তব জন্য শতকোটি প্রণাম এটি তোমার বেহুলা বাড়ি
মাগো বড় আশা করে বিয়ে দিলে চম্পলায় নগর, কিন্তু আমার শ্বশুর ঠাকুর চম্পলায় নিয়ে যায়নি, নিয়ে গেছে সাঁওতালে ভদ্রে লোহামা বাসরি। হ্যাঁ দাদা, এই তো লেখা আছে। আমাদের বোন বেহলকে নিয়ে যায়নি সেই সম্পূর্ণনগর, সে নিয়ে গেছিল সাঁওতালি ভুতরে। হ্যাঁ তারপর কি লেখা রয়েছে? তাই তো মাগো, প্রথম প্রহর যায় আমার ওই বাসর ঘর দেখিতে, দ্বিতীয় প্রহর যায় আমার পাশা খেলিতে, তৃতীয় প্রহর যায় আমার রতন করিতে, চতুর্থ প্রহরে কি কি রয়েছে? চতুর্থ প্রহরে ওই পদ্মারি কাল লাগে ভাল লাগে। দর্শনই করেছে আমার স্বামীকে, তাই আমি ভাসতে ভাসতে চলেছি ওই ভরা গঙ্গায়। মা, তুমি এই জন্য কান্না করছো? না রে বাবা, ও, বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। বেহুলাই তোমার সন্তান, সন্ততি, আর হয়তো আমরা তোমার সন্তান নই, না রে বাবা না। সেই জন্য তুমি এভাবে কান্না করছো। মা, মাগো, আর কান্না করো না। আজকে আমাদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন। ভেবেছিলাম যে ভালোভাবে সাজগোজ করে আমাদের বোন বেহুলাকে আনতে যাব, কিন্তু এইভাবে হয়ে যাবে আমরা তো কোনোদিন কল্পনা কি করতে বলছিস রে পারিনি। বাবা? মা। তোরা যাবি না অষ্টমঙ্গলাতে? আমার মেয়েকে ফিরিয়ে আনতে যাবি না? যাবো মা, যাবো যাবো, কিন্তু আমাদের বোন মেহরাকে এত আদর যত্ন করে বিয়ে দিয়েছিলাম, আজকে সে নাকি ভাসছে সাগর জলে। না, ওরে ভাই দাদা, এইভাবে তো আমাদেরকে বোন মেহরাকে আমরা ভাসতে দিতে পারি না। সত্যি বাবা, তবে যে তোদের কথা দিতে হবে, যেভাবে আমার বাবা বলে আমার মা মা বলে ডাকতো, তোরা দু ভাই মিলে আমার মেয়েকে আমার বাবাকে ফিরিয়ে দিবি। তোরা বল না বাবা, পারবি তো? বল না বাবা, বল না। আমি তোমাকে কথা দিলাম মামা, কথা দিলাম, আমাদের বোন মেহরাকে আমি তোমার পক্ষে এনে ফিরিয়ে দেবো। বাবা, তবে আর বিলম্ব করিস নে। তোর বোন যে মেলারি ভাত খেতে বড্ডই ভালোবাসতো, এই বোনটা আমি ছুটে যাবো, সুন্দরী ভাবে মেলারির ভাত সাজিয়ে নিয়ে আসবো। তোরা দু ভাই ছুটে যাবি ওই নদীর দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমার মেয়েটা আমার পক্ষে ফিরিয়ে নিয়ে দিবি বাবা। বেশ, তাই হবে মা। তোরা তাই কিছু ভাবে। অপেক্ষা কর, আমি এই মুহূর্তে মেলারির ভাত কানাই, দাদা, তবে চলো গো। শুনেছিস আমাদের বনে মেহর নাকি সাগর জলে ভাসছে, আর আমরা এক বিন্দু বিলম্ব করব না। চল চল, আমরা ওই মেলানের ভার নিয়ে আমরা যাব বোন বেহলকে আনতে। তবে চলো দাদা, চলো। কানাই, দাদা, কানাই, দাদা, দেখ, আমরা কত দূর এই আমাদের নদীর পথ অতিক্রম করেছি, কিন্তু আমাদের বোন বেহুলাকে যে আমরা খুঁজে পাই না রে ভাই। দাদা, তুমি সত্যই বলেছো, আমরা অনেক দূরে পথে চলে এসেছি, তবু আমরা বনবেলাকে খুঁজে পাইনি। কিন্তু দাদা, আমরা যে মাকে প্রতিশ্রুতি দিয়েছি
যেই করে হোক না কেন ওই বন বেহুলাকে নিয়ে যেতে হবে আমাদের রাজপ্রাসাদে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, কিন্তু আমরা যদি এভাবে খুঁজে পাঠাই তাহলে হয়তো আমাদের বন বেহুলাকে খুঁজে পাবো না। তবে দাদা আমাদের উচ্চ কণ্ঠ স্বর দিয়ে আমরা ডাকবো বন বেহুলা বলেই যদি আমাদের কণ্ঠস্বর তার কর্ণে গিয়ে পৌঁছায় তাহলে সে অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবে। দাদা তুমি সত্যি বলেছ, তাই চলো দাদা, আরে বিলম্ব করবো না। এই মুহূর্তে আমরা দুই ভাই উচ্চ স্বরে তাকে ডেকে নেব। যদি আমাদের কণ্ঠস্বর তার কর্ণে পৌঁছায় তাহলে আমরা প্রতি উত্তরে পাবো। বনে বেহুলা ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। একবারে ডেকে নেব। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। ও বন বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। চল ভাই চল, আমি কিছুদিন পথ আমরা এগিয়ে যাবো। চল। আমরা রাম কানা নদী ধারি বুঝিয়া বেড়া। বেহুলা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি কি বল? যদি আমাদের এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছি তাহলে বল, তাহলে আমরা দুভাই রাম কানা নদী ধারি বুঝিয়া বেড়া। ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। বেহুলা বেহুলা ওই তো ওই তো
আমাদের বোন আমাদের কণ্ঠস্বর শুনতে পেয়েছি। হ্যাঁ, আমাদের কণ্ঠস্বর শুনতে পেয়েছি। কোথায়? বনে বেহুলা। কি দাদা, তুমি এসেছো দাদা গো, তুমি এসেছো। দেখেছো দাদা, দেখেছো নিয়তি আছে কত সুন্দর করে আমায় সাজিয়েছে। আমি বুঝতে পেরেছি। এই তো এই তো সেই চৌকনি পাটা শাড়ি, যে শাড়ি দিয়ে আমরা তোকে আমাদের গৃহ থেকে তোর শ্বশুরালয়ে পাঠিয়েছিলাম রে বোন। দেখ হ্যাঁ, কত সুন্দর বানিয়েছি। দেখ না, তুমি সত্যি বলেছো দাদা ওরে পাগল। বলি বেহুলা তো মাদের ছেড়ে দাদা তোমাদের বলি বেহুলা তো মাদের আজ বলতে হলো আমাদের পিছনে ভেল চলে এলো। চল ভাই চল, যে করে হোক আমাদের মাইকে বুঝিয়ে রাখতে হবে। তবে চল চল।